আসসালামু আলাইকুম, আমি আবির হাসান জয়। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা হয়তো জানো যে আমাদের টুলস আমি আরেকটা আপডেট আনছি, সেটা হচ্ছে কিছু ফিচার্স আনা হয়েছে টুলসের মধ্যে। বিভিন্ন ফিচার সম্পর্কে এখন কথাবার্তা বলবো এবং কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, সো ফার্স্টে দেখো আমি এখানে কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেগুলো এখানে আছে যদিও। সো আমি চাচ্ছি তোমাদেরকে একটা জিনিস দেখাতে, সেটা হচ্ছে যে নিচের দিকে চলে যাই। এখানে হটমেল অ্যাড করা আছে কিছু। আমি এই যে এডিট মেলের মধ্যে আমি হচ্ছে হটমেল দিয়ে রাখছি অনেকগুলো, ঠিক আছে, যেগুলো দিয়ে ক্রিয়েট করবে অ্যাকাউন্ট। দেন এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে ডিরেক্ট হটমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবে, এমনকি নাম্বার দিয়েও অ্যাকাউন্ট করতে পারবে। দেখো এখানে কিন্তু অনেক সার্ভার দেওয়া আছে। এখানে যদি আমি বিভিন্ন সার্ভার লিখি, সেই দেশের নাম্বারগুলো কিন্তু পেয়ে যাবো। ইন্দোনেশিয়া যদি দিই, এই যে এখন যদি সার্ভার ক্লিক করি, দেখো যে প্রত্যেকটা নাম্বার দাম কিন্তু 0.024 সেন্ট, মানে 2 টাকা 3 টাকা ধরতে পারো, 3 টাকা প্রত্যেকটা প্রাইস। সো এখানে দেখো 5,000 নাম্বার অলরেডি কিন্তু স্টকে আছে, এটা অটোমেটিকলি। ঠিক আছে, আমাদের কিন্তু এপিআই সার্ভার কানেক্ট করা আছে। এমনকি তোমরা আমাদের থেকে ব্যালেন্স কিনে এটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা। ঠিক আছে, স্পেন মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, এই জন্য তোমার হচ্ছে এই ব্যালেন্সটা কাটছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, সো মেন কথা কি, এখানে তোমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করো, সেই অ্যাকাউন্টগুলো কিন্তু টিকে যাবে, এমনকি সেগুলো তুমি সেল করে আর্নিং করতে পারবা। মানে ফেসবুক ক্রিয়েটিভ টুলসের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি। সো এখন মনে করো ইন্দোনেশিয়া দিছি, সার্ভার 1 দিছি। মেনলি আমাদের কিন্তু এখানে অনেকগুলো সার্ভার আছে। ঠিক আছে, তোমার যেটা খুশি সেটা দিয়ে কাজ করবা, মানে কোড নিয়ে কোনো টেনশন নাই। ঠিক আছে, এখন মেন যে কথাটা সেটা হচ্ছে কি, যে তোমরা হয়তো জানো যে আমাদের এখানে কিন্তু এই যে টিএসবি সার্ভার এপিআই কি বাদেও টেলিগ্রাম বট সিস্টেমও আছে। টেলিগ্রাম বট কানেক্ট করে দিলে সেখান থেকে নাম্বার নিয়ে নিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতো। বাট সেখানে দেখা যায় কি যে সবসময় কিন্তু কোড আসে না, মানে কোড আসে না বা ওটিপি আসতেছে না, অনেক ঝামেলা করে। সো সেই ঝামেলা মুক্ত করার জন্যই আমরা হচ্ছে আমাদের একটা সার্ভার মানে মানে তৈরি করছি, সেটার মাধ্যমে আসলে নাম্বার, পেইড নাম্বারগুলো এখান থেকে তোমরা কিনে দেন কাজ করতে পারবা। মানে তোমাকে সরাসরি কিনতে হবে না, জাস্ট আমাদের টুলসের মধ্যে, টুলস তো তোমাকে কিনতে হবে, সাথে তুমি টুলসের মধ্যে ব্যালেন্স তুমি কিনতে পারবা। ঠিক আছে, এই ব্যালেন্স কিনে তুমি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা। ঠিক আছে, মানে পেইড নাম্বারের জন্য আর কি এটা তোমাকে পে করতে হয়। ঠিক আছে, মনে করো যে এইখানে দেখো স্পেন্ডে সব কিছু শো করবে আর কি। সো আমি এখন চাচ্ছি যে মনে করো যে ইন্দোনেশিয়া সার্ভার দিয়ে ইন্দোনেশিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এগুলো থাক। এই যে এখানে তুমি কিন্তু অ্যাপের মধ্যে কোন ভাষা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেই সিস্টেমটাও আছে। ঠিক আছে, মানে ফেসবুক লাইট হোক বা কী দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেটাও কিন্তু দেওয়া আছে। এমনকি পাসওয়ার্ড ফরম্যাট, এখানে মনে করো যে আজকে তারিখ মনে করো 18 তারিখ, যদি 18 দেই, বা এখানে তুমি যদি কিছু চেঞ্জ করতে হবে, স্টার মানে হচ্ছে তুমি এখানে র্যান্ডম কিছু সংখ্যা দিতে পারবা। ঠিক আছে, সো আমি দেখি সেভ কনফিগারেশনে ক্লিক দিলাম, তো এখন এখানে কিন্তু 18 হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু 18 হয়ে গেছে। সো এখানে যেই পাসওয়ার্ডগুলো দেখতেছো এগুলো কিন্তু কোনো না, কারণ এগুলো আগের অ্যাকাউন্ট। ঠিক আছে, মানে আজকের অ্যাকাউন্টই বাট আগের। সো যাই হোক, এটা তোমাদেরকে দেখাবো না। মেন যে জিনিসটা দেখাতে আসছি সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে, তাই না? আমাদের টুলস দিয়ে সার্ভার 1 দেওয়া আছে। সো এখানে 5,000 অলরেডি নাম্বার আছে। সো এগুলো কিন্তু একদম অ্যাকুরেটলি কাজ করে, বুঝতে পারছো? সো আমি একটু এখানে 3, 4, 5, 6, মানে আমি এখানে 6টা থ্রেড দিলাম, মানে আমাদেরকে একসাথে এলডি প্লেয়ার ওপেন হবে 6টা। ঠিক আছে, সেখানে সেভে ক্লিক করতেছি। এখন এখানে দেখো যে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট স্টার্ট ইঞ্জিনে ক্লিক করতে হবে। তোমার এখানে অবশ্যই ডিপোজিট করা থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে। সো এখন যেটা করব, জাস্ট স্টার্ট, মানে আমাদের টুলস নেওয়ার জন্য আমি যেটা বলে দিই একটা কথা, সেটা হচ্ছে অনেকে ইউটিউবে ভিডিও দেখবে আমার। সো এই ভিডিওটা দেখলে হয়তো অনেকেই ভাবতে পারো যে এই টুলসটা কীভাবে নেবে না নেবে। সো আমি বলে দিই, আবির হাসান জয় 01 টেলিগ্রাম চ্যানেল, মানে টেলিগ্রামে একটি ইউআইডি ইউজার নেম দিলাম তোমাদেরকে। এখানে যদি আমাকে মেসেজ করো আবির হাসান জয় 01, তাহলে আমাকে পেয়ে যাবা। মাস্ট বি 01 থাকবে আর কি। ঠিক আছে, আবির হাসান জয় 01। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে টিএসবি ওয়ার্কার। ঠিক আছে, টিএসবি ওয়ার্কার, এটাই হচ্ছে ইউজার নেম। আমি কিন্তু আমার ভিডিওর মানে ইয়াতে দিয়ে দিচ্ছি, সেটা দেখে তোমরা হয়তো বুঝতে পারবা। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, এমনকি কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে আমাদের চ্যানেল লিঙ্ক, এমনকি আমার ইউজার নেম, মানে আমাকে যেখানে মেসেজ করতে পারবা টেলিগ্রাম অ্যাকাউন্ট আইডি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমরা স্টার্টে যদি এখন ক্লিক করি, এখানে অবশ্যই ওকেতে ক্লিক দিবা। তারপরে দেখবা যে এখন সার্ভারটা কানেক্ট হচ্ছে। ঠিক আছে, এটা অটোমেটিকলি কানেক্ট হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমাদেরকে কোনো এপিআই বা কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, এখানে কিন্তু মানে আমাদের সব সিস্টেম করা আছে, এখানে সব কান্ট্রির নাম্বার আছে। ওকে, তোমার যেটা খুশি, এখানে যদি তুমি যাও বাংলাদেশের নাম্বার নেবে সেটাও নিতে পারবা। সো যেটার যে দাম অনুযায়ী। ঠিক আছে, আমরা ইন্দোনেশিয়ায় কম দামে পাচ্ছি, ইন্দোনেশিয়া নিচ্ছি। ঠিক আছে, সো ইন্দোনেশিয়া দিয়ে আমরা কাজ করবো। ওকে, দেখো এখানেও নাম্বারটা কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, এই দেখো, এই যে নাম্বার নিয়ে নিছে, এটাও নাম্বার নিয়ে নিছে, সবগুলো নাম্বার নিয়ে নেবে। ঠিক আছে, দেন ওইটা দিয়ে কাজ শুরু করে দেবো ওরা। দেখো কাজ অলরেডি শুরু করছে, এগুলো আমি দেখাই তোমাদেরকে। বলো ওয়েটিং ডিভাইস না, সবগুলো দেখো কাজ শুরু করে দেবে। এগুলো মানে যে ডিভাইস কানেক্টেড হইলো, রিল্যাক্সে কাজ করবে। ঠিক আছে, কোনো তাড়াহুড়া নাই। দেখো নাম্বার নিয়ে নিল, এটাও নাম্বার নিয়ে নেবে। ঠিক আছে, একটু অপেক্ষা করে দেখবা।
এই যে ডিভাইস কানেক্টেড, মানে অলগুলো ডিভাইস কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এখানে তুমি কিন্তু তোমার রিয়েল ডিভাইস মানে রিয়েল মোবাইল ফোনও কিন্তু কানেক্ট করতে পারবা। ঠিক আছে, দেখো এখন কিন্তু সুন্দরভাবে এটা কাজ করতেছে স্মুথলি। হ্যাঁ, আমার মাউস কিন্তু এখানে, আমার মাউসটা এখানে, তোমরা দেখো যে কাজ করতেছে কীভাবে। ওকে, আর মাউস কার্সারটা দেখো তাহলে বুঝতে পারবা। আমি কিন্তু ভিডিওটা কোনো কাটবো না, কিচ্ছু না, একদম রিল্যাক্সে ভিডিওটা হবে। ফুললি আমি ভিডিওটা আপলোড করে দিব। ঠিক আছে, ইউটিউবে তোমরা ভিডিওটা রিল্যাক্সে দেখে বুঝে নিবা যে এটা কীভাবে কাজ করে না করে। ওকে, আরেকটা কথা বলি, তোমাদের হচ্ছে 30+ ফ্রেন্ড বানানোর টুলসটাও কিন্তু আমাদের আছে। ঠিক আছে, বা 50+ ফ্রেন্ড বা 100+ ফ্রেন্ড বানানোর টুলসও আছে। যা সো এটার জন্য আমাদের যে মানে ভালো দিক সেটা হচ্ছে যে আমরা যখন 0.20 দিয়ে নাম্বার কিনতেছি, মানে 0.0020, মানে 2 সেন্ট বা 3 সেন্ট দিয়ে নাম্বারটা কিনতেছি, মানে 3 টাকা 4 টাকা করে নাম্বার কিনলাম। সো আমাদের তো ইনকামটা যেন ভালো মতো হয়ে যায়, সেই অনুযায়ীর জন্য আমাদের যেন অ্যাকাউন্টগুলো ভালো একটা দামে সেল করতে পারি, এজন্য 30+ ফ্রেন্ড বা 50+ ফ্রেন্ড করলে পরে আমরা একটা ভালো একটা প্রাইজে সেল করতে পারবো। ঠিক আছে, সো এই জন্য আর কি আমাদের একটা ভালো দিক আসলো আর কি। ঠিক আছে, সো এছাড়া আর কিছু না। দেখো এখানে কিন্তু অটোমেটিকলি পাসওয়ার্ড বসালো, নাম্বারও বসাইলো। ঠিক আছে, আর এটা যে শুধুমাত্র তোমার এলডি প্লেয়ার দিয়ে চলবে এমনটা না, এটা কিন্তু মোবাইলের মাধ্যমে আমরা কিন্তু কাজ করাইতে পারবো। ঠিক আছে, মানে অনেকগুলো মোবাইল তুমি কানেক্ট করেও কাজ করতে পারবা ইজিলি। ঠিক আছে, এটা কিন্তু তোমার হচ্ছে প্রক্সিটা কানেক্ট করলো, প্রক্সি কানেক্ট করার পরে এখন হচ্ছে এটা বাকি কাজ করবে। ঠিক আছে, হয়তো এটা কোনো ইরোর আসছে, সমস্যা নেই, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর এখানে অবশ্যই কোড আসলে পরেই তোমার হচ্ছে ডলারটা কাটবে। যদি কোড না আসে বা ইরোর হয় তাহলে কোনো ডলার কাটবে না। ঠিক আছে, এরকম সিস্টেম করা আছে, কোনো টেনশন নেই তোমাদের। ওকে, যখন কোনো ইরোর আসবে, ঠিক আছে, যেমন এই যে এই এলডি প্লেয়ারটাতে ইরোর আসছে, এটা কিন্তু অটোমেটিকলি একটু পরে দেখবা অফ হয়ে আবার অন হয়ে আবার নতুন করে নতুন টাস্ক নিয়ে কাজ শুরু করে দেবে। সো কোনো টেনশন নাই, চিল। ঠিক আছে, এই যে এটা কিন্তু ওটিপি আসবে, এগুলো তোমরা দেখো। ঠিক আছে, ওটিপিগুলো আসলে কীরকম দেখায় নিচে আর কি, যে এখানে তোমরা লগে আর কি দেখতে পারবে স্ট্যাটাসগুলোতে যে কীভাবে কাজ করছে না করছে। ঠিক আছে, এটা কিছু আবার রিসেন্ট করবে আর কি, কোড রিসেন্ট করবে, তারপরে হচ্ছে আর কি কাজ করবে। এখানটাতে খেয়াল করো, যদি কোড আসে তাহলে এখানে শো করবে। ঠিক আছে, ওটিপি রিসিপ্টেড, টুলসের মধ্যে সব সিস্টেম করা আছে। এই দেখো ওটিপি কিন্তু চলে আসে, টিএসবি সার্ভার ওটিপি রিসিপ্টেড। ঠিক আছে, এই যে ওটিপি অটোমেটিকলি বসাবে এবং কাজ শুরু করে দিল আর কি। ঠিক আছে, এই যে এখন এগুলো দেখবো আমরা ওটিপি আসে কিনা। হ্যাঁ, এই দেখো এখানে টিএসবি সার্ভার ওটিপি রিসিপ্টেড, ওটিপি চলে আসছে, এটাও ওটিপি আসলো, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে। ঠিক আছে, এই যে টিএসবি সার্ভার ওটিপি রিসিপ্টেড, এটা ওটিপি আসছে, ওটিপি বসাই ফেলছে কিন্তু। ঠিক আছে, হয়তো একটা দুইটা মিস হইতে পারে, বাট মিস হবে না। আর যদি তোমার ওটিপি নাও আসে তাও কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওটিপি না আসলেও তোমার এখান থেকে কিন্তু ব্যালেন্সটা কাটবে না। ওটিপি যদি না আসে তাহলে তোমার ব্যালেন্সটা কাটবে না, মাথায় রাখবা। ঠিক আছে, সো ব্যালেন্স যদি কাটে নেয় তাহলে ভাববা যে ওটিপিটা রিসিভ হয়েছে। ঠিক আছে, এটা একটা ভালো দিক করা হয়েছে কিন্তু সিস্টেমটা। ওকে, ওটিপি আসলে পরেই ব্যালেন্স কাটবে, তাছাড়া কিন্তু তোমার ব্যালেন্সটা কাটবে না। ওই একটা দুইটা অ্যাকাউন্ট সাসপেন্ড হইতে পারে, ওটা নিয়ে কোনো বিষয় না। দেখো এই অ্যাকাউন্টগুলো কিন্তু সাসপেন্ড হবে না, এই যে যেটা অলরেডি দেখো স্কিপ আসছে, এগুলো কিন্তু সাসপেন্ড। এই যে স্কিপে ক্লিক করি যদি আমি একটু দেখাই আর কি, এটা অটোমেটিকলি কাজ হবে, আমি জাস্ট ক্লিক দিয়ে দেখাইলাম আর কি তোমাদেরকে। ঠিক আছে, এটাই, তাছাড়া কিছু না। দেখো এটা কিন্তু ওটিপি আসে নাই, এটা কি হবে, এটা কিন্তু একটু পরে দেখবা যে এই টাইম কাউন্টার পরে অফ হয়ে যাবে, অফ হওয়ার পরে অটোমেটিকলি অন হবে। ঠিক আছে, মানে এটা টাইম আউট, ওটিপি আসে নাই, তোমার ব্যালেন্সটাও কাটবে না, রিল্যাক্স। ওকে, আর এটা হচ্ছে মেবি প্রক্সি প্রবলেম, এটা অফ হয়ে যাবে অটোমেটিকলি। ঠিক আছে, এই দেখো অ্যাকাউন্ট, এটা কিন্তু ঠিক আছে, এটাও ঠিক আছে। সো আমি এই দুইটা পাশাপাশি রাখি, যেগুলো ইরোর আসছে ওগুলো কিন্তু আবার অন হবে, সমস্যা নাই। ঠিক আছে, সো রিল্যাক্স। এটা হচ্ছে তোমার মানে সার্ভারটা আর কি ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে,
এখানে তুমি রিফ্রেশ এফবি দেখতে পাচ্ছ, এখানে লেখা এই দেখো এই যে অফ হয়ে কিন্তু আবার অন হয়েছে, ঠিক আছে, ওটিপি টাইম আউট হয়েছে, তোমার ব্যালেন্সও কাটে নাই, অটোমেটিকলি কিন্তু এটাই হয়েছে। আর এটা তো আগে থেকে ইরোড হয়েছিল, ওটা নিয়ে সমস্যা নেই। আর এটা অলরেডি ইরোড চলতেছে। সো যাই হোক, মানে তোমার কাজ চলতে থাকবে, সমস্যা নেই। এ দেখো 2টা কাজ হয়েছে, 2টাই তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর এখানে আর একটা জিনিস, মেন জিনিস দেখাই তোমাদের, কিন্তু এখানে অটোমেটিকলি কিন্তু ইউআইডিগুলো ডিটেক্ট করে নেবে, ঠিক আছে। ইউআইডি কিন্তু তোমাকে কষ্ট করে বের করতে হবে না। দেখো এখানে যে ইউআইডি চেক করতেছে, অটোমেটিকলি ইউআইডি কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে দেখাই আমি তোমাদেরকে, এই যে ইউআইডি কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে। ইউআইডি কিন্তু কপি হয়ে গেছে। এই যে এগুলো কিন্তু ইরোড, এগুলো কিন্তু অটোমেটিকলি অফ হয়ে আবার অন হবে, এগুলো নিয়ে টেনশন করতে হবে না তোমাদেরকে। আমি কিন্তু কোনো কাটসাট করছি না, ফুল ভিডিও দিচ্ছি, ঠিক আছে। আর এই দেখো এটা কিন্তু অফ হয়ে অন হয়েছে। আর এটা তো এই যে নতুন করে কাজ শুরু করতেছে আর কি, সেটা তো দেখতে হইছো। এই যে এগুলো অটোমেটিকলি, এগুলো কী কী করে তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। এখানে হয়তো আমি দেখো এই যে সেটিংসের মধ্যে এনেবল 2FA অ্যাড হটমেল যদি করতাম তাহলে হটমেল অ্যাড করতো, ঠিক আছে। জাস্ট 2FA করছি, সো জাস্ট কী করবে 2FA অন করে ফেলবে হয়, ঠিক আছে। একটু দেখো 2FAটা অন করে ফেলবে। এখানে কিন্তু 2FA কিন্তু কোড চাই, কিন্তু এখানে এমন একটা সিস্টেম করছি যার মাধ্যমে 2FAর কোনো কোড লাগবে না। কোড বলতে কি তোমার হচ্ছে ওটা বাইপাস করে ফেলবে, ঠিক আছে। মানে হোয়াটসঅ্যাপে কোড যায় বা বিভিন্ন জায়গায় কোড যায় না, সো এটা কিন্তু অটোমেটিকলি বাইপাস করে ফেলবে। সেই টুলসের মধ্যে কিন্তু সেই সিস্টেম করা আছে, এমনকি অটোমেটিকলি কোড কিন্তু নিয়ে নিল, দেখছো। এই যে ওটার কাজ কমপ্লিট। এই দেখো লাইভ সাকসেসে চলে আসছে কিন্তু। এই যে 2FA কি এবং ইয়াটা, এই যে মাত্র অ্যাকাউন্ট খুলছে কিন্তু লাইভ সাকসেস। আর লাইভ হিস্টোরি হচ্ছে আমরা আগে যে অ্যাকাউন্ট করছি সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এই দেখো 2FA কি কিন্তু এই যে মাত্র যেটা জেনারেট করলো এটা চলে আসলো, তো সেটা দেখাচ্ছে এখানে। দেখো এটাও কিন্তু লাইভ সাকসেস চলে আসবে এখন, ঠিক আছে। একটু ফুল ভিডিওতে দেখো, এই যে এখানে দেখবে যে লাইভ সাকসেস চলে আসবে, এটা কমপ্লিট হলে পরেই এই যে লাইভ সাকসেস হয়ে যাবে, দেখো। এই যে লাইভ সাকসেস, এটা কিন্তু হটমেলও অ্যাড করা যাবে। আমি হটমেলটা দেখাই নাই, কারণ মানে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। হটমেল অটোমেটিকলি অ্যাড করবে, অটোমেটিক কোড নেবে, অটোমেটিকলি অ্যাড করবে, ঠিক আছে। সো কোনো টেনশন নাই, চিল। সো আমি একটা কথাই বলবো, তোমরা যদি টুলসটা নেও তাহলে অনেক বেনিফিট আছে, ঠিক আছে। আমি লাইভ ভিডিও দিলাম কোনো ধরনের কাটসাট ছাড়া, ঠিক আছে। সো তোমরা যদি এটা ইউজ করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে তোমরা হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবা, ঠিক আছে। এখানে কিন্তু তোমার অটোমেটিকলি কাজ শুরু করে দিচ্ছে নাম্বার নিয়ে, দেখো এই যে আমি একটু দেখাই যদি, ঠিক আছে। এই যে কাজ শুরু করে দিছে, মানে অটোমেটিকলি তোমার কিচ্ছু করতে হবে না, ফেইল্ড হোক যাই হোক অটোমেটিক কাজ শুরু করে দিবে, ঠিক আছে। একটু ভালো কনফিগারেশনে পিসি ইউজ করবা, তাহলে দেখবা ভালো একটা আর্নিং হচ্ছে তোমাদের, ঠিক আছে। এটাই, যাই হোক, আল্লাহ হাফেজ। আশা